মেয়েটি 13তে পা দিল, আর সাথে সাথে বাড়ি থেকে শুরু হলো তার বিয়ের চেষ্টা। অনেক খুঁজে পেতে একজন পাত্র পাওয়া গেল। তার বয়স ওই 72 বছর। যাকে ধুমধাম করে 13 বছরের মেয়েটির সাথে 72 বছরের যুবকটির বিয়ে হলো। বছর দুয়েক গেল, আর তারপরেই সেই যুবক 74 বছর বয়সে পরলোকে গমন করলেন। আচ্ছা বলুন তো, এবারে মেয়েটার কি হবে? সতীদাহ হবে, স্বামীর সাথে সতীত্ব রাখতে সহমরণে যাবে। আর এই কুপ্রথা থেকে যে বাঙালি তথা ভারতকে আলোর দিশা দিয়েছিলেন তিনি রাজা রামমোহন রায়। আর তার এই প্রচেষ্টাকে শিলমোহর দিয়েছিলেন লর্ড বেন্টিং। হিন্দু ধর্মের ঘৃণ্যতম প্রথা ছিল সহমরণ বা সতীদাহ প্রথা, যেখানে সন্তানহীনা নারীকে তার স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো। মেয়েটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তাই ঢাক ঢোল কাসর বাজছে, তার আর্তনাদকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতার বুকে রয়েছে রাজা রামমোহন রায়ের বসতবাড়ি সিমলা হাউস। আজকের ব্লগে রইল এই মিউজিয়ামের যাবতীয় তথ্য। চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করি। আসুন এবার আমার সহযাত্রী যারা, মানে আমরা যারা একসাথে কলকাতাকে এক্সপ্লোর করি, আমার টিম বলাই ভালো, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এখন যিনি দাঁড়িয়ে আছেন উনি সোমা। আমার অনেক ব্লগেই আছে, ওকে আপনারা চেনেন। আর নতুন সদস্য আমাদের টিমের কাজুরি, আমরা ভালোবেসে কাজু বলে ডাকি। ও গৌরিকা রশ্মিতার ছোটবেলার বন্ধু। আদি, আর সবশেষে যার সাথে পরিচয় করাবো আমার খুব প্রিয় একজন নন্দিতা। শ্রাবণ মাস সদ্য গেছে 22শে শ্রাবণ। আমরা গিয়েছিলাম জোড়াসাঁকোতে সময়টা অনেকটা লেগে গেল, তাই বাসের অপেক্ষায় না থেকে ট্যাক্সিতে করেই আমরা পৌঁছালাম রামমোহন রায় সংগ্রহশালায়, বনেদি কলকাতার বাস কিন্তু উত্তর কলকাতাতে। উত্তর কলকাতার প্রাচীন বাড়ি, ট্রাম লাইন, ট্রামের আনাগোনা, টানা রিক্সা ইত্যাদি দেখতে দেখতে, কলকাতার চালচিত্র দেখতে দেখতে মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম রামমোহন রায়ের বসতবাটিতে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজা রামমোহন রায়ের বাড়ির একদম সামনে। 85-এ রাজা রামমোহন রায় সরণিতে। চলুন ভিতরে যাওয়া যাক। কলকাতার বনেদি অঞ্চলগুলির মধ্যে অন্যতম হলো রাজাবাজার, পুরনো কলকাতার একটি অংশ। আর সেখানেই রয়েছে রামমোহন মিউজিয়াম, যা কলকাতার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে। এই মিউজিয়ামে আসার জন্য মেট্রো সবথেকে ভালো অপশান। মেট্রো করে এসে গিরিশ পার্কে নেমে সেখান থেকে মিনিট 10-এর রাস্তা পায়ে হেঁটে বা বাসে করে আপনারা চলে আসতে পারেন এই মিউজিয়ামে। চলুন এবারে মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক। ভিতরে এসেই দেখতে পেলাম রাজা রামমোহন রায়ের ব্রোঞ্জের এই মূর্তিটি। আর ঠিক এই মূর্তির ডান পাশেই রয়েছে একটি কনফারেন্স রুম। এখানে রাজা রামমোহন রায়ের সাথে কবিগুরুর একটা ছবি রয়েছে, আর সেখানে লেখা রয়েছে কবিগুরুকে অটোগ্রাফের খাতায় তার হিরোর নাম লিখতে বললে তিনি রাজা রামমোহন রায়ের নাম লেখেন। এখানে এখনও ব্রাহ্মদের বিভিন্ন সভা সমিতি, সঙ্গীত ইত্যাদি হয়। 27শে সেপ্টেম্বর প্রতি বছর এখানে একটা বড় অনুষ্ঠান পালিত হয়। দাদা এন্ট্রি কত আর ভিডিও ফটোগ্রাফির জন্য কত? এন্ট্রি ফি 10 টাকা করে আমাদের, আর এমনি মোবাইলে ছবি তুলতে গেলে 50 টাকা,
ভিডিওগ্রাফি করতে গেলে 100 টাকা করে আমরা নিই। এবং আমাদের নোটিশ বোর্ডটা রয়েছে, আপনি দেখে নিতে পারেন, ওখানে তুলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এটা পুরনো সিঁড়িটা? হ্যাঁ, মানে এই সিঁড়ি দিয়ে রামমোহন রায় ওঠানামা করতেন? আচ্ছা, কাঠের সিঁড়ি? কাঠের সিঁড়ি। এটা দিয়ে মানে এখন যাতায়াত বন্ধ, সংরক্ষণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, পরে করা হয়েছে। এখানেও কাঠের সিঁড়ি ছিল? এটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর সিমেন্টিং করা হয়েছে। পাবলিকে যাওয়া আসার জন্য। আচ্ছা আচ্ছা। পাশাপাশি দুটো সিঁড়িকে রাখলাম। এক সময় দুটোই কিন্তু কাঠের তৈরি ছিল। একটিকে সংরক্ষণ করা হয়েছে, আর অপরটি ভেঙে যাওয়ায় সেটাকে সিমেন্টিং করে দেয়া হয়েছে জনসাধারণের জন্য। চলুন ওপরে যাওয়া যাক। কয়েক ধাপ উঠেই রয়েছে রাজা রামমোহন রায়ের একটি বড় ছবি। চলুন এবারে ওপরে ওঠা যাক। আর ওপরে উঠেই রয়েছে প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি বর্ণনা, একটি ইংলিশে এবং অপরটি বাংলায়, যেখানে লেখা রয়েছে মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষের অগ্রদূত রাজা রামমোহন রায়ের স্মৃতিধন্য সিমলা হাউস নামে খ্যাত এই ঐতিহাসিক ভবনে দর্শনার্থীদের স্বাগত। 22শে মে 1772 ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের জন্ম হয় রাধানগর, খানাকুল, হুগলি জেলায়। সেখানেই তার বেড়ে ওঠা, বড় হওয়া, পড়াশুনো। তারপর কর্মসূত্রে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। একসময় তিনি মনস্থ করেন কলকাতায় আসবেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করবেন। তিনি কলকাতায় প্রথম যে বাড়িটি তৈরি করেন সেটি মানিকতলার বাগানবাড়ি নামে পরিচিত, যা বর্তমানে পুলিশ মিউজিয়াম। কলকাতা পুলিশের একটি মিউজিয়াম করা হয়েছে এই বাড়িটাতে। সেখানে বেশ কিছুদিন বসবাস করলেও পরবর্তীকালে রাজাবাজারে এই বাড়িটি তিনি আবার তৈরি করেন। দরজা দিয়ে ঢুকেই এই প্রদীপের দিকে চোখ পড়ল। এখানে লেখা আছে লিড আস ফ্রম ডার্কনেস টু লাইট। ঘরে ঢুকেই যেটা প্রথমে দেখলাম সেটা হলো রাজা রামমোহন রায়ের বংশতালিকা। ওনারা বন্দ্যোপাধ্যায় ছিলেন, রায় যথাসম্ভব ওনাদের উপাধি ছিল। চলুন এগিয়ে যাই। এখানে অনেক খরসা রয়েছে, যার মধ্যে রয়েছে রামমোহন হ্যামিল্টন বিতর্ক, একেশ্বরবাদী রামমোহন রায়, তৎকালীন সমাজ ইত্যাদি ইত্যাদি। এই বাড়িতেই রাজা রামমোহন রায় তার পরিবারবর্গকে নিয়ে বাস করতেন, আর মানিকতলার বাগানবাড়ি তিনি কাজের জন্য ব্যবহার করতেন। ব্রাহ্ম সমাজের সভা সমিতি, ইংরেজদের সাথে বৈঠক ইত্যাদি। বড় হলঘর একটি এবং পাশাপাশি কিন্তু অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে। তার মধ্যে একটি এই ঘরটি। এইখানে রাজা রামমোহন রায়ের ব্যবহৃত বেশ কিছু জিনিস সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে একটি বড় আয়না, চেয়ার টেবিল, একটা শোকেস, কিছু বাদ্যযন্ত্র এবং বেশ কয়েকটি ছবি। সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ঘরটিকে। চলুন এবারে পাশে যে ঘরটি রয়েছে সেটাতে যাই। এই ঘরটিতে মূলত গঙ্গাসাগরের সন্তান বিসর্জন এবং সতীদাহ প্রথার খরসা দিয়ে সাজানো হয়েছে। 1829 সাল লর্ড বেন্টিংয়ের সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেন। ঠিক তার পরের বছরই বন্ধ হয় গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেয়া। পাশাপাশি ঘরগুলিকে তার জীবনের বিভিন্ন ঘটনাবলী দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। কোথাও রয়েছে তার রাধানগরের বাড়ির বিবরণ, সাথে সুন্দর সুন্দর ছবি, কোথাও বা রয়েছে বিভিন্ন মূর্তি। আর এখন যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বই রাখার আলমারি। প্রাচীন কাঠের তৈরি সুন্দর একটা আলমারি, যা কিন্তু এখন আর দেখা যায় না। আর এটি হলো রাজা রামমোহন রায় যেরকম পোশাক পরিধান করতেন
সেরকমই একটি পোশাকের প্রতিকৃতি, যদিও তার ব্যবহৃত পোশাক এটি নয়। পাশের ঘরটিতে ঢুকেই একটি পুরনো দিনের টেবিল দেখতে পেলাম, আর একটু এগিয়ে গিয়ে দেখলাম আত্মীয় সভার যে সমিতি চলত তার একটা মডেল তৈরি করে এখানে রাখা হয়েছে। আর রয়েছে এই ঘরেই রামমোহন রায়ের বাসভূমি বা জন্মভূমি রাধানগরের বাড়ির একটি ছোট্ট মডেল, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন ছবি ও খরসা কিন্তু এখানে রয়েছে, যার মধ্যে রাজা রামমোহন রায়ের হাতের লেখাও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। বনেদি কলকাতার বাড়িগুলোর মতোই এখানেও কিন্তু বড় বড় দরজা রয়েছে, যা কলকাতার বনেদিয়ানাকে উপস্থাপন করে। পাশাপাশি এরকম অনেক ঘর রয়েছে যেগুলি বিভিন্ন খরসা দিয়ে সাজানো হয়েছে। এখন যে ঘরটিতে আমি যাচ্ছি, এই ঘরটিতে রাজা রামমোহন রায়ের ইংল্যান্ড যাত্রার বিভিন্ন বিবরণ, খরসা, ছবি, মডেল ইত্যাদি রয়েছে। 1830 সাল, সাথে রয়েছে পালিত পুত্র রাজারাম। রামমোহন রায় আলবিয়ান নামক জাহাজে করে কলকাতা বন্দর থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। ইংল্যান্ডে পৌঁছে তিনি ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন সভা সমিতিতে, মেধাচর্চা, পাশ্চাত্য মনীষীদের সাথে মত বিনিময়, ভ্রমণ, এরকম বিবিধ পরিশ্রমের ফলে ধীরে ধীরে তার শরীরের অবনতি ঘটতে থাকে। 1833 সালের সেপ্টেম্বর মাস, রাজা রামমোহন রায়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তিনি নির্জনবাসের জন্য তার ডক্টর বন্ধু ল্যান্ড কার্পেন্টারের বাড়ি নির্জনবাসে যান। 27 সেপ্টেম্বর, ইংল্যান্ডের ব্রিস্টল শহর। ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ, নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায় বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানেই রয়েছে তার সমাধিস্থল। এই সমাধিটি তৈরি করান পরবর্তীকালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই মিউজিয়ামের 3টি তলা রয়েছে। প্রথম 2টি তলা আপনাদের দেখালাম, এবার চলুন তৃতীয় তলায় কি রয়েছে চলুন দেখি। তৃতীয় তলায় এসেই যেটা সব থেকে ভালো লেগেছিল, কাঁচের ওপর মিনাকারি দরজা ও জানলা। অত্যন্ত পরিচ্ছন্ন একটি মিউজিয়াম, সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। 3 তলার এই ফ্লোরটি ঠিক ঘর নয়, এটি একটি করিডোর। এটাকে একটু অন্যভাবে সাজিয়েছেন কর্তৃপক্ষ। রাজা রামমোহন রায়ের ছবি যেমন আছে, তার সাথে জড়িত তার জীবনে বিভিন্ন মানুষের ছবিও কিন্তু এখানে রাখা হয়েছে। তার তৈরি স্কুল কলেজের বিবরণ এখানে দেয়া হয়েছে। বাড়ির প্রতিটি কোণাই খুব পরিচ্ছন্ন। এখন আমি এসে দাঁড়ালাম দোতলার বারান্দাতে। 1815 খ্রিস্টাব্দে ফ্রান্সিস মেম্বারদের থেকে রামমোহন রায় এই জমিটি কিনেছিলেন, 76 কাঠা জমি। এখানেই তৈরি করেছিলেন তার বসত বাড়ি, পুকুর এবং বাড়ি সংলগ্ন বিশাল বাগান। আর এই গেটটি হলো পুকুরে যাওয়ার রাস্তা। বাড়ির এই অংশটি ছিল ভৃত্যদের, নাম ছিল অপরাজিতা, যা বর্তমানে অপরাজিতা ভোকেশনাল সেন্টার নামে পরিচিত। এই বাড়িতে শেষ বসবাস করেছিলেন ধরণীমোহন রায়, রামমোহন রায়ের নাতি প্যারীমোহন রায়ের দত্তক পুত্র। কর্তৃপক্ষকে বর্তমান প্রজন্মের কথা জিজ্ঞেস করলে তারা বলল সে সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই। সিমলা বাড়ির এক অংশ নিয়ে তৈরি হয়েছে রামমোহন কলেজের বিজ্ঞান বিভাগ। আজকের ব্লগটির শেষে যে কথাটি না বললেই নয়, আজকের বাংলার যা অবস্থা, তাতে রামমোহন রায়ের মতো মানুষদের আবারও দরকার,
যাদের ইতিহাস ভালো লাগে, যাদের ঐতিহ্য ভালো লাগে, যারা বাংলাকে ভালোবাসেন, তারা অবশ্যই একবার ঘুরে যাবেন রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামে। আশাহত হবেন না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।